আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য সূরা আছে সূরা আল জাসিয়া। হাঁটুতে ভর দিয়া বসা, হাঁটু গেড়ে বসা। তো এই জাসিয়া কিয়ামতের একটা দৃশ্য, সেটা ইনশাআল্লাহ আমরা সূরার মধ্যে পাবো, যে মানুষরা সবাই নতজানু অবস্থায় হাঁটুতে ভর করে বসে থাকবে, আমলনামা পাওয়ার জন্য অপেক্ষমান থাকবে। এই সময়টা এটাকে জাসিয়া বলা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অভিশপ্ত শয়তান হতে, বিতাড়িত শয়তান হতে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম আল্লাহর নামে শুরু করছি। হামিম আয়াতে মুতাশাবিহাত। তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম। অবতীর্ণ এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, যিনি মহাক্ষমতার মালিক এবং মহাকৌশলী। তার মহাক্ষমতাও আছে, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক এবং কৌশলী। তো এতে তাফসির কাকা বলেন যে তিনি তার শত্রুদেরকে, মোমেনদের শত্রুদেরকে শাস্তি দান করার ক্ষমতা রাখেন, এবং হাকিম মানে কৌশলী, মোমেনদেরকে ক্ষমা করার তিনি কৌশল রাখেন। মোমেনদেরকে ইচ্ছা করলে তিনি ক্ষমা করতে পারেন এবং করবেন। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনিন। নিশ্চয়ই আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন রয়েছে মোমেনদের জন্য। মোমেনদের জন্য আকাশ পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন, সবগুলি নিদর্শন। এই সমুদ্রের দিকে তাকা, যে কীভাবে এই সমুদ্র সৃষ্টি করা হয়েছে। সমুদ্রের দিকে তাকালে মনে হবে না যে পৃথিবীতে স্থলভাগ বলে কিছু আছে, শুধু পানি আর পানি দেখতে পাওয়া যাবে। পাহাড়ে আপনি যদি যান, হিমালয় থেকে আরম্ভ করে একেবারে পামির, মালভূমি, কারাকোরাম হাইওয়ে পর্যন্ত, তাহলে আপনি দেখবেন যে পৃথিবীতে বোধহয় সবই পাহাড়। আর আসলেই পৃথিবীতে কিন্তু সমতল ভূমি কম, তার সাথে পাহাড়, মালভূমি, মরুভূমি এগুলো বেশি। সমতল ভূমি পৃথিবীতে খুব কম এরিয়ায়। তো আল্লাহ বলেন যে এগুলির মধ্যে নিদর্শন রয়েছে ইমানদারদের জন্য। ইমানদাররা এগুলো চিন্তা করবে, এই বিশাল মরুভূমি কীভাবে আল্লাহ সৃষ্টি করলেন, বিশাল সমুদ্র, এই বিশাল পাহাড় অঞ্চল, বিশাল জঙ্গল, এবং এর মধ্যে আল্লাহ জীবজন্তু যা সৃষ্টি করেছেন, এগুলি চিন্তা করলে মোমেনরা আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরত এটা জানতে পারবে। আকাশের দিক তাকান, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, এই যে মহাকাশে কত কিছু আল্লাহ করে রেখেছেন, এগুলি আমাদের জন্য নিদর্শন। মানুষ কোনোটাই আয়ত্ত করতে পারে না। তা আল্লাহ বলেন আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে নিদর্শন রয়েছে মোমেনদের জন্য। আর অফি খালকিকুম, এবং তোমাদের সৃষ্টির মধ্যেও রয়েছে রহস্য, নিদর্শন। এই সৃষ্টির নিদর্শনটা সবচেয়ে বড় নিদর্শন, যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ মাটিতে সৃষ্টি করলেন। তার পাঁজরের হাড্ডি থেকে আল্লাহ জান্নাতি মা হাওয়াকে সৃষ্টি করলেন। এরপরে আমাদের সৃষ্টিটা আল্লাহ তাআলা, যে আদম হাওয়ার মধ্যে যে আমাদের মাটিটা আল্লাহ নিয়েছিলেন, এটাকে আল্লাহ বীর্যে বা শুক্র বিন্দুতে আল্লাহ এটাকে রূপান্তর করে দিলেন। আমাদের মাটির অংশটা আদমের মধ্যেই ছিল, ওটাকে শুক্রবিন্দুর আকারে, বীর্যের আকারে রূপান্তরিত করে ধারাটা পৃথিবীতে প্রবাহিত করে দিয়েছেন। এবং এই ধারা অনুযায়ী প্রত্যেকটা মানুষই তার পিতার থেকে জন্মগ্রহণ করে, পিতার পিঠ। আমাদেরকে আল্লাহ তাআলা বের করেছেন প্রত্যেকটা মানুষকে তার পিতার পিঠ থেকে। আদমের পিঠে মোসা দিয়া তার 120 জোড়া সন্তান, তাদের পিঠে মোসা দিয়া তাদের সন্তান, এভাবে করে করে আমাদের পিঠে মোসা দিয়ে আমাদের সন্তান, এভাবে সবাইকে পিঠ থেকে বের করা হয়েছে। আবার সাক্ষীকরণ করার পরে আবার আমাকে পিঠেই ঢুকানো হয়েছে। প্রত্যেকটা আমাকে আমার বাবার পিঠে, বাবাকে দাদার পিঠে, দাদাকে তার, মানে গড়ে প্রত্যেকটা মানুষই তার পিঠের মধ্যে ঢুকেছে। সেখান থেকে আবার মায়ের সহযোগিতায় আমরা পৃথিবীতে চলে আসতেছি। তাহলে প্রথম জন্ম হচ্ছে আমাদের পিতার পিঠ থেকে, দ্বিতীয় জন্ম হচ্ছে আমাদের মায়ের পেট থেকে। এভাবে আমরা পৃথিবীতে চলে আসতেছি। এবং জন্মটা এতই আশ্চর্য যে শুক্রবিন্দু হতে আমাদের সৃষ্টি, এটা আপনারা জানেন, আমার চাইতে আপনারা যারা ডাক্তার তারা এটা আরও ভালো জানেন, যে এই শুক্রবিন্দুটা, এটা সম্বন্ধে বলা হয় যেটা
1 মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ, এত ক্ষুদ্র এবং লম্বা আকৃতির। আবার ডিম্বকোষ যেটা মায়ের থেকে আসে, মায়ের এই পাঁজরের হাড্ডি থেকে, আর তারাইব আর সুলভ হলো পিঠ, মানে পুরুষের শুক্র এটা পুরুষের পিঠে থাকে এবং মায়েদের নারীদের শুক্র এটা তাদের পাঁজরের হাড্ডিতে থাকে। বাইনে সুলভি অত্তারাইব যেটা কোরআনে বলা হয়। সুলভ হলো পৃষ্ঠ মেরুদণ্ডের হাড্ডি, আর তারাইব হলো পাঁজরের হাড্ডি। এই যে এবং এই পাঁজরের হাড্ডির সমস্ত জোড়াগুলো এখানে, এই জন্য অনেক তাফসীরকাররা বলেন নারীদের বক্ষস্থল থেকে। তা বক্ষস্থল তার আসলে যে কোরআনের ভাষাটা সেটা হলো পাঁজরের হাড্ডি আর মেরুদণ্ডের হাড্ডি। তো এই পাঁজরের হাড্ডিগুলো সব সংযুক্ত স্থলটা এখানেই, কিন্তু এই জন্য যদি কেউ বক্ষস্থল বলে তো এটাও ভুল হয় না। তো এভাবেই দুই দিক থেকে দুইটা জিনিস, মায়ের দিক থেকে যাবে শুক্রবিন্দু, আর পুরুষের দিক থেকে আসবে মানে মায়ের থেকে আসবে ডিম্বকোষ, আর পুরুষের থেকে আসবে স্পার্ম শুক্রকীট। তো এই স্পার্ম যখন মায়ের ডিম্বকোষে কামড়িয়ে ধরে, তখন এই পুরুষের যে শুক্রবিন্দু বা স্পার্ম, এইটার মাথাটা শুধু ওই ডিম্বকোষে ঢোকে, আর জায়গা নাই, শুধু মাথাটা। তাহলে ডিম্বকোষটা কত ক্ষুদ্র! এত ক্ষুদ্র জিনিস যা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, তার থেকে আমরা দিব্যি এত বড় একটা মানুষ কীভাবে হলাম একটু ভেবে দেখেন। প্রত্যেকটা মানুষের সৃষ্টি এভাবেই হয়েছে। এই জন্য বলছেন অফিখাল কিকুম, তোমাদের সৃষ্টির মধ্যে নিদর্শনের দেখো যে কত সূক্ষ্ম জিনিস দ্বারা তুমি সৃষ্টি হয়েছ, যেটা তুমি চোখে দেখতে পারো না, চোখে দেখার কোনো ক্ষমতা নাই। এত সূক্ষ্ম জিনিস দ্বারা তুমি এত বড় একটা মানুষ হলে, এখন তোমার দেহের মধ্যে আবার সব কিছু তৈরি হয়ে গেল। তোমার একটা পূর্ণাঙ্গ দেহে কত কিছু আছে, এগুলি সব অত ছোট করে আল্লাহ কিভাবে রেখেছিলেন, কি কুদরত তার, কি ক্ষমতা তার। এই জন্য আল্লাহ বলছেন অফিখাল কিকুম, তোমাদের সৃষ্টির মধ্যে নিদর্শন রয়েছে, তোমরা দেখো যে তোমরা সৃষ্টিটা হলে কিভাবে। তো যে আল্লাহ প্রথমবার আমাদেরকে এভাবে সৃষ্টি করেছেন, সে আল্লাহ দ্বিতীয়বার আমাদেরকে মাটির মধ্যে থেকে বের করে নিয়ে আসবে। এটা কি কোনো কঠিন কাজ? মরার পরে আমাদের মাটির পানি, মাটি, আগুন, বাতাস, এই পদার্থের দেহটা বায়ুমণ্ডলে পদার্থের মধ্যে মিশ্রিত হয়ে থাকবে। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কালেকশন করবেন, এবং এই জন্য আল্লাহ ইসরাফিলের সিংহের ফুৎকার এটা ব্যবহার করবেন। এটা আল্লাহর প্রয়োজন হয় না, এই সিংহের ফুৎকারটা আমাদের বোঝার জন্য ব্যবহার করা হচ্ছে, যে আমরা বুঝবো না তা না হলে। এই জন্য আল্লাহ এই সিস্টেমটা ইসরাফিলের সিংহের ফুৎকারের মধ্যে সামাম পৃথিবীর পানি, মাটি, আগুনে ঘুরবা খেয়ে পদার্থগুলো একত্রিত হবে। সলিড দেহগুলো ভেঙে চুরমার হয়ে ফরেন বডি বের হয়ে যাবে। মাতৃগর্ভ থেকে যে দেহ নিয়ে পৃথিবীতে ওটাই থাকবে, সব প্রাণীর ওটাই। পৃথিবীতে যত প্রাণী দেখেন এই সবারই হাসর হবে, কেউ বাকি থাকবে না, সবাই হাসে মাঠে উঠবে। কিন্তু অন্যদের বিচার হবে পশুর বিচার পশুর দ্বারা, কিন্তু মানুষের বিচারটা প্রলম্বিত হবে। এটা হতে বাধ্য, তার কারণ মানুষ যে অত্যাচার করেছে এটা কোনো পশু করে নাই, আর মানুষ যা ভালো কাজ করেছে এটাও কোনো পশু করতে পারে নাই। কাজে ভালো কাজের প্রতিদান, অত্যাচারের শাস্তি, এটা দেওয়ার জন্য মানুষের দীর্ঘ জীবন প্রয়োজন রয়েছে। আপনি চেঙ্গিস খার জীবনটা যদি দেখেন, যে চেঙ্গিস খার সম্বন্ধে বলা হয় যে উনি বিশ্বের অন্তত 4 কোটি মানুষ হত্যা করছে। সেই সময় বিশ্বে যত লোক ছিল তার 11% মানুষ হত্যা করে চেঙ্গিস খা। তো এই চীনে, ইরাকে, ইরানে, অর্থাৎ গোটা পৃথিবীর বুকে সে হত্যাযজ্ঞ চালিয়েছে। এখন এই চেঙ্গিস খার বিচার যখন হাসরের ময়দানে উত্থাপিত হবে, তখন এই 4 কোটি মানুষই তো তার বিরুদ্ধে অভিযোগ করবে। তখন এই 4 কোটি মানুষের জন্য শাস্তি তার কত কোটি বছর শাস্তি হলে এটা হয় বলেন? তাহলে এই জন্য এই জালেমদের বিচারের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে দীর্ঘ হায়াত এটার ব্যবস্থা করেছেন। আবার যারা ভালো কাজ করেছে তাদেরও প্রতিদান দেওয়ার জন্য এই দুনিয়ার এই হায়াত, এই পরিমাণ হায়াত কোনোভাবেই সম্ভব না। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা দেখেন। জন্মের 6 মাস আগে পিতা মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 8 বছর বয়সে দাদা মারা গেছে। এরপরে আবু তালেবের গিয়ে লালিত পালিত হয়েছেন। 15 বছর বয়সে বিবি খাদিজার বাড়িতে চাকরিতে নিয়োজিত হয়েছেন। 25 বছর বয়সে বিয়ে করেছেন, এবং অভাব দূর হওয়ার পরে তিনি সত্যকে অনুসন্ধান করার জন্য হেরা গুহায় ধ্যান করেছেন।
40 বছর পার হয়ে যাওয়ার পরে তার কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী আসে। এই বাণী 3 বছর গোপনে প্রচার করছেন। এরপরে আল্লাহ বলছেন আপনি প্রকাশ্যে এটা ছড়িয়ে দেন, ফাসলা বিমা তুমারুন। এই প্রকাশ্যে এই বাণী ছড়িয়ে দেওয়ার পরে পৃথিবীর যত জুলুম অত্যাচার, যত অপমান, যত দুর্নাম শুরু হয়ে গেল। এই করে করে 13 বছর মক্কায় থেকে হিজরত করলেন মদিনায়। হিজরতের 18 মাস পর বদরের যুদ্ধ হলো। এরপরে মুসলমানরা একটু আলো দেখতে পাইল। এই বদর যুদ্ধের পর একের পর এক মুসলমানদের ভিক্টোরি, মুসলমানদের বিজয়, মুসলমানদের অভাব অভিযোগ দূর হলো এবং তাদের মনে একটা আশা সৃষ্টি হলো। এই হতে হতে বদর থেকে আরম্ভ করে মক্কা বিজয় পর্যন্ত আল্লাহ তাআলা তার দিনকে আলোকিত করে দিলেন এবং মানুষের মনোকষ্ট দূর করে দিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনের কষ্ট, তাদের সাধনায় একটা সুফল পাওয়া গেল। তো এখন আল্লাহ রসুল দেখেন হিজরতের 18 মাস বাদ দেন, তাহলে থাকে 8.5 বছর। 10 বছর থেকে 18 মাস গেলে 8.5 বছর। এই 8.5 বছরে আল্লাহ রসুল 85টা যুদ্ধ করছেন। তার মধ্যে 27টা যুদ্ধে তিনি নিজে সেনাপতির দায়িত্ব পালন করছেন। তো এই লোকটায় যে পূর্ণ কাজগুলি করছে, ভালো কাজ, এর বিনিময়ে এরকম একটা জীবনী কি দেওয়া সম্ভব? তার যখন কাজ হয়ে গেছে আল্লাহ তাকে রাখেন নাই। তাকে আল্লাহ রাখলে রাখতে পারতেন, কিন্তু মক্কা বিজয়ের পরে তাকে আর রাজে আর দরকার নাই। এখন যা আছে এখন তোমরা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করার তিনি করে গেলেন, তার দিনকে তিনি প্রতিষ্ঠা করে দেখাই দিয়ে গেছে, এখন তোমরা করো। আমাদের জন্য রেখে গেছেন যে এখন তোমরা করো। এখন আমরা কি করছি না করছি সেটা আল্লাহর কাছেই সব জমা আছে। তো এখন এই জন্যই মানুষের দীর্ঘ হায়াত, এটা আল্লাহর ইচ্ছা। তারপর যদি আপনার মনে করো প্রশ্ন আসে, সেখানে এটাই প্রশ্ন আপনার সমাপ্ত হবে যে আল্লাহর ইচ্ছার উপরে আমাদের কোনো মন্তব্য করার অধিকার নাই। যদি দেখেন যে যুক্তি তর্কে আর পারছি না যে এটা কেন শেষ হচ্ছে না, তখন বলবেন যে আল্লাহর কোনো কাজের সমালোচনা করা বা না বুঝলে বোঝার চেষ্টা করার অধিকার আমাদের নাই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ যা করেন সে ব্যাপারে তিনি জিজ্ঞাসিত হবেন না, কিন্তু অন্য সবাইকেই জিজ্ঞাসা করা হবে। এটা তার সুপ্রিম পাওয়ারের ঘোষণা। এখানে আমাদের কিছু বলার নাই। তো আল্লাহ বলেন অফি খালকিকুম, তোমাদের সৃষ্টির মধ্যে রয়েছে, তোমাদের এই সৃষ্টিটা কত আশ্চর্য ধরনের সৃষ্টি। কি একটা শুক্রবিন্দু! এই শুক্রবিন্দুটা এর মাধ্যমে যখন মা কনসিভ করে, তাও সে সময় কোনো অনুবীক্ষণ ছাড়া এটা বোঝা যায় না, এবং এটা জরায়ুর স্কিনে ঝুলে থাকে, এবং এই ক্ষুদ্র বস্তু থেকে আস্তে আস্তে ভ্রূণ সৃষ্টি হয়। অর্থাৎ মানব দেহটা এটা আস্তে আস্তে ডেভেলপ করে একটা বড় মানুষ হয়ে আমরা মায়ের পেট থেকে সবাই পৃথিবী চলে আসি। এটা কি আশ্চর্য ধরনের সৃষ্টি! অমাই আবশ্যবেন দাব্বাতেন, এবং পৃথিবীতে যে প্রাণীগুলি আল্লাহ তারা ছড়িয়ে দিয়েছেন, দাব্বা মানে বিচরণকারী প্রাণী, এবং পৃথিবীতে যে বিচরণকারী প্রাণীগুলি আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, আল আয়াতুন, এর মধ্যে রয়েছে নিদর্শন, লিকওম ইউকিনুন, ওই জাতির জন্য যারা ইয়াকিন রাখে। পৃথিবীতে বিচরণকারী সমস্ত প্রাণীগুলি তাকাই দেখেন যে তার মধ্যে একটা সৌন্দর্য আছে। সমস্ত প্রাণীগুলির সৃষ্টির মধ্যে আল্লাহর এমন একটা রহস্য যে এর মধ্যে একটা সৌন্দর্য আছে। কীভাবে আল্লাহ তারা সকল বস্তুকে সৃষ্টি করেছেন। আর নিদর্শন কোথায় আছে? ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, দিবারাত্রির পরিবর্তনের মধ্যে। দিবারাত্রির পরিবর্তনটা কিভাবে হয় বলেন? এটা তো আপনারা জানছেন যে সূর্যটা প্রতিদিন নূতন জায়গা থেকে উদয় হয়, নূতন জায়গায় অস্ত যায়। 365টি স্থান থেকে সূর্য উদয় অস্ত যায়। এই জন্য আমরা একটা বছরকে 365 দিন আমরা গণনা করি সূর্যবর্ষ। তো এই সূর্যটা যে প্রতিদিন স্থান পরিবর্তন করে উদয় হয় অস্ত যায়, এখানে এই কাজটা কি করে? আপনারা দেখলেন যে উত্তরবঙ্গ থেকে পূর্ববঙ্গ থেকে ট্রেনগুলো রাজশাহী ঢুকলো, আর ওই স্টেশন মাস্টার এই ঘাট করিয়া ইঞ্জিনটা খুলে লাইনটা পাল্টাই দিয়া সামনের ইঞ্জিনটা ঘুরাইয়া পিছিয়ে নিয়ে গেল। তো এই যে ইঞ্জিনটাকে এরা পিছিয়ে নিয়ে গেল, তো সূর্যটাকে এভাবে কে পাল্টায়? সূর্যটাকে তার লাইন থেকে লাইনে কে পাল্টায় প্রতিদিন? এই জন্য আল্লাহ বলেন যে দিবারাত্রির পরিবর্তন। তো এই দিবারাত্রির পরিবর্তন সূর্যের মাধ্যমে হয়ে থাকে। এখন সূর্য আস্তে আস্তে
মানে আমাদের এদিকে দক্ষিণ থেকে উত্তর দিকে চলে আসতেছে, আস্তে আস্তে তাপ বাড়ছে। তো এভাবে আল্লাহ তাআলা বলেন দিবারাত্রির পরিবর্তন। আর কি অমা আনজালা মিনাস সামাই রিজকান, এবং আকাশ থেকে তোমাদের জন্য রেজেক আল্লাহ তাআলা নাজিল করেন। রেজেক নাজিল করা মানে বৃষ্টি নাজিল করা, বৃষ্টির মাধ্যমে আমাদের রেজেক। এই বৃষ্টি না হলে পৃথিবীতে আর কোনো রকম রেজেক আসার উপায় নাই। বৃষ্টির পানিতেই আমাদের রেজেক আসে। নদী সমুদ্রের পানি লবণ, তো এই সমস্ত পানি পর্যাপ্ত নয় এবং এই পানি লবণের দ্বারা কোনো ফসল উৎপাদন হয় না। এই জন্য আল্লাহ বলেন আনজালাল্লাহু মিনাস সামায়ে মির রিজকিন, আল্লাহ তাআলা আকাশ থেকে তোমাদের রিজক নাজিল করে, অর্থাৎ বৃষ্টি নাজিল করে রিজকের উপকরণ। ফাহিয়া বিল আরদা বা'দা মাউতিহা, এবং এই বৃষ্টির মাধ্যমে তিনি পৃথিবীর মৃত্যুবরণ করার পরে তাকে জীবিত করেন। মানে পৃথিবী যখন কিছু উৎপাদন করার ক্ষমতা হারায় তখন তাকে বলে মরা পৃথিবী, একেবারে শুষ্ক তামাটে জমিন, কিছুই সে উৎপাদন করার ক্ষমতা রাখে না। এরপরে বৃষ্টির পানি পেলেই সে সজীব হয়ে যায়, তার ভিতর থেকে সব ধরনের গাছপালা আস্তে আস্তে ফুটে ফুটে বের হয়। ও তাসরিফের রিয়াহ, এবং বাতাসের পরিবর্তন ঘটানো, বাতাসকে ঘুরানো। এই বাতাস উত্তর দিক ছিল, এখন ঘুরে পশ্চিম, তার থেকে দক্ষিণ। এই যে বাতাসটাকে কে ঘুরায়? এই বায়ুমণ্ডলে এই কাজ করার কার ক্ষমতা আছে? কে পারে যে শীতকালের এই উত্তর দিকের বাতাসটা দক্ষিণে নিয়ে আসবে, অথবা গ্রীষ্মকালে এই দক্ষিণ দিকের বাতাসটা উত্তরে নিয়ে যাবে? এমন কার ক্ষমতা আছে বলেন? তাসরিফের রিয়াহ, এবং বাতাসগুলির ঘুরানো, বাতাসগুলির পরিবর্তন। আয়াতুল লিকওম ইয়াকুলুন, এর মধ্যে নিদর্শন রয়েছে ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। অনেকে মনে করে এখন বিজ্ঞানীরা পৃথিবীর অনেক কিছু আবিষ্কার করেছে। হ্যাঁ, করেছে, কিন্তু আল্লাহর যে সাধারণ অবস্থাগুলি, এর কোনোটার পরিবর্তন কেউ ঘটাতে পারে নাই। আল্লাহর যে স্বাভাবিক যে কার্যক্রম এবং পৃথিবীর স্বাভাবিক যে গতি, এটার কেউ কোনো পরিবর্তন ঘটাতে পারে নাই, পারবেও না। তিলকা আয়াতুল্লাহ নাতলু আলাইকা, আল্লাহ বলেন এগুলি আল্লাহর নিদর্শন, যেগুলি আপনাকে আমি পাঠ করে শুনালাম বেল হককে, সত্য সহকারে। আল্লাহ বলেন যে এই নিদর্শনগুলি আল্লাহর নিদর্শন, আপনাকে আমি সত্য সহকারে পাঠ করে শুনালাম। ফাবিআই হাদিসিম বা'দাল্লাহ আয়াতি ইউমিনুন, আল্লাহর এই আয়াত এবং আল্লাহর এই বাণী, এরপরে তারা আর কোন বিষয়ের উপর ঈমান আনবে? হাদিস মানে কথা, বক্তব্য, আল্লাহর এই বক্তব্য, আল্লাহর এই নিদর্শনসমূহ, এরপরে আর কোন বস্তুর উপরে তার ঈমান আনবে? এরপরে তো নূতন আর কোনো কেতাব আসবে না, যে নূতন কেতাব আসলে ঈমান আনবে, এরকমও সম্ভাবনা নাই। তাই আল্লাহ বলছেন যে আল্লাহর এই বাণী, আল্লাহর এই আয়াত, আল্লাহর নিদর্শনসমূহের পরে তারা আর কিসের উপরে ঈমান আনবে? কি আছে আর এরপরে আর কিছুই নাই। কাজেই এটার উপরেই মানুষের ঈমান আনা দরকার। কিন্তু কি এক দুর্ভাগ্য যে শয়তান তার বেড়াজালটাকে এমনভাবে ছড়িয়ে রেখেছে যে মানুষ শয়তানের বেড়াজাল ভেদ করে আলোর দিকে আসতে পারছে না। অন্ধকারে শয়তান তাকে আটকিয়ে রেখেছে। গান বাজনা, সিনেমা, ভিসিআর, তারপরে এখন তো যে আপনাদের ওই স্টার, বিভিন্ন রকমের মোবাইলে যে যা কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে, যুবকরা যুবতীরা সারা রাত মানে মোবাইল নিয়ে, তাদের ঘুম নাই, নিদ্রা নাই, এভাবে তাদের সময়টা পায়। এই যে শয়তানের বেড়াজাল, সব এগুলি শয়তানের বেড়াজাল, এগুলি মানুষের কোনো উপকারে আসে না। কাজে এই জন্য উপকারের জিনিসও তার মধ্যে আছে, শিক্ষণীয় জিনিস আছে, কিন্তু মানুষ সেটা তো শেখে না। তো এভাবেই আমরা আল্লাহর বিধানের মধ্যে যদি আমরা চলে আসি, মনটাকে এমন করতে হবে যে আল্লাহর কোরআন পাঠ করলে আপনার ভালো লাগে, কোরআনে ঢুকলে আপনি শান্তি পান। এভাবে মনের একটা পরিবর্তন আপনাদের মধ্যে আনতে হবে। এটা না আনা পর্যন্ত কিন্তু আপনি শান্তি পাবেন না। আমাদের যতই ক্লান্তি, দুঃখ থাকুক, কোরআন পড়তে বসলে মনে হয় যে সব দুঃখ দূর হয়ে গেছে। তো এটা আপনারও হবে। কোরআন আপনার আমার সবার জন্য। যদি আপনি কোরআনকে ভালোবাসেন, কোরআনকে পড়েন, জানার ইচ্ছা, শেখার ইচ্ছা করেন, তাহলে এর মধ্যেই দেখবেন যে আপনার মনটা একেবারে খুব প্রশান্তি লাভ করবে। এর সাথে ভালো জিনিস কিছু নাই। কাজে এইভাবে মনকে তৈরি করতে হবে। তিলকা আয়াতুল্লাহ নাতলু আলাইকা বিল হককে ফাবিআই হাদিসিম বা'দাল্লাহ আয়াতি ইউমিনুন, আর আল্লাহর এই কথা,
আল্লাহর এই নিদর্শনের পরে তারা আর কোন জিনিস এমন আছে যে তার উপরে ঈমান আনবে। ওয়াইলুল্লি কুল্লি আফাকে নাসিম, ধ্বংস সকল মিথ্যাবাদী এবং পাপীদের। আফাক মানে মিথ্যাবাদী, আসিম মানে পাপী। মিথ্যাবাদী এবং পাপীদের জন্য ধ্বংস। আবার অন্য জায়গায় বলেন হাল উনাব্বিকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে জানিয়ে দেব শয়তান কোথায় অবতরণ করে, শয়তানের ঘাঁটি কোথায়। তানাজ্জালু আলা কুল্লি আফাকে নাসিম, শয়তান অবতরণ করে পাপী, আফাক মানে মিথ্যাবাদী এবং পাপীর উপর। এই দুটো শব্দ ওখানে বলা হয়েছে। শয়তানের ঘাঁটি হলো কোথায়, যে মিথ্যা বলে পাপ কাজ, ওইখানে শয়তান অবতরণ করে, শয়তানের স্টেশন, শয়তানের ঘাঁটি। আল্লাহ বলেন হাল উনাব্বিকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, আমি কি বলে দেব তোমাদেরকে যে শয়তান কার উপরে অবতরণ করে, কোথায় নামে। তানাজ্জালু আলা কুল্লি আফাকেন আসিম, শয়তান অবতরণ করে সকল মিথ্যাবাদী এবং পাপীর উপরে। আর এখানেও বলা হয়েছে ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম, ধ্বংস সকল মিথ্যাবাদীদের জন্য, সকল পাপীদের জন্য। মিথ্যাটা একটা মানে শিরক সমতুল্য অপরাধ, এর মতো অপরাধ আর কিছু নাই। শিরকের সমমর্যাদা সমতুল্য অপরাধ মিথ্যা বলা। ইয়াসমু আয়াতাল্লে তুত্তা আলে, আল্লাহর আয়াতগুলি তার উপরে পাঠ করা শোনানো হচ্ছে, অর্থাৎ এই আফাকে নাসিম যারা পাপী, আয়াতগুলি তাদের উপরে পাঠ করে শোনানো হচ্ছে। সুম্মা ইউসিরু মুস্তাকবারা, তারপরও সে বারবার অপরাধগুলি করছে অহংকারবশত, বারবার সে অপরাধগুলি সে অহংকারবশত করে যাচ্ছে। কাল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন এগুলি সে শোনে নাই, কানে ঢোকে না। ফাবাশশিরহু বিআযাবিন আলিম, আপনি তাকে সুসংবাদ শুনিয়ে দেন বেদনাদায়ক শাস্তির। এটা তো সুসংবাদ না, এটা হলো মানে একটা মানে তিরস্কারমূলক কথা, যে আপনি তাকে শাস্তির সুসংবাদ শুনিয়ে দেন। ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইআ, যখন আমার আয়াত থেকে কোনো কিছু তারা জানে বা শেখে, ইত্তাখাযা হুজুয়া, তখন সেটাকে তারা ঠাট্টা তামাশায় ব্যবহার করে, ঠাট্টা তামাশা হিসেবে গ্রহণ করে। কোরআনে আয়াত দিয়া তারা উপহাস করে, ঠাট্টা করে, তারা হেদায়েত গ্রহণ করে না। উলাইকা লাহুম আযাবুম মুহিন, কোরআনকে নিয়ে যারা উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, কোরআনের সমালোচনা করে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তি, এর সাথে কি অপমান হতে পারে, যে পা দুইটা পিছন দিকে উল্টাইয়া ঘাড়ের সাথে বাঁধিয়ে দিবে, হাত দুইটা গলার সাথে বাঁধিয়ে দেবে, গলায় লোহার বেরি পরানো হবে, শিকল ঢুকানো হবে, মলদ্বার থেকে মুখ থেকে বের করে তাকে শিকলে ঝোলানো হবে। কি এগুলি শোনার মতো? কি আশ্চর্য ব্যাপার, কি ভয়ঙ্কর খবর বলেন। সৌদ পাহাড়ে একটা মানুষ উঠবে 700 বছরে এক খরিফ, এই 70 খরিফ বসিয়া সৌদ পাহাড়ে উঠবে। কোরআনে বলে সাউর হিকুহু সৌদা, আমি অচিরে তাকে সৌদ পাহাড়ে তুলব। তো এখন এই সৌদ পাহাড় সম্বন্ধে বলা হয়েছে যে এই পাহাড়ে উঠতে তাদের মানে 70 খরিফ সময় লাগবে। 700 বছরে এক খরিফ, এর 70 খরিফ সময় লাগবে উঠবে। সামনের থেকে গলায় রশি লাগাইয়া ফেরেশতা উপরের দিকে টানবে, ওট, আবার পিছন থেকে পিটিয়ে থাকবে, ওট উপরে ওঠ, ওঠার জন্য হাত দিবে, হাতেই পর্যন্ত পুইরা গইলে যাবে। হাতটা তুলবে, আবার হাত হয়ে যাবে, আবার পা রাখবে, পাটা পুইরা ওই গিট পর্যন্ত পুইরা গলে যাবে, আবার পা তুলবে, তখন নূতন পা সৃষ্টি হবে। এইভাবে কষ্ট করে করে 70 খরিফ বসে এই পাহাড়ের উপরে এসে উঠবে, তারপর সেখান থেকে ফেলে দেওয়া হবে, আবার তাকে এভাবে তোলা হবে। এগুলি সরাসরি কোরআনে বলা আছে। বলেন কি ভয়ঙ্কর কথা, বলেন, চিন্তা করেন। কিন্তু শোনে কে? এ তো শোনে না। পৃথিবীতে এরকম বহু মানুষ আছে মৃত্যু পর্যন্ত মনে হয় কোনোদিন একদিনও কোরআন শোনে নাই, অথচ তার নাম মুসলমান। সে মুসলমানের মতোই সব আচরণ। কোরবানির সময় বড় গরু কিনে, ঈদের সময় অনেক ব্যয় করে খাবার তৈরি করে, কি আছে কিনা বলেন। কিন্তু সারা জীবনে একটা রুকু কোরআনের তর্জমা সে শুনে দেখে নাই। এরকম মুসলমানের সংখ্যা তো কোটি কোটি। দেখেন কি করার আছে, কি আমরা করতে পারি বলেন। এখন তো ঘরে বসেও ইসলাম শেখার নানা ব্যবস্থাপনা আছে, যে ঘরে বসে একটা লোক ইচ্ছা করলে ইসলামের বিষয় জানতে পারে।
কিন্তু না জানলে কী করা যাবে।